যুদ্ধ বিমান নিয়ে আমাদের মাথায় সাধারণত যে ছবি ভেসে ওঠে সেটা হলো প্রচন্ড গতিতে ছুটে যাওয়া একটা যন্ত্র যেটা বোমা ফেলছে, মিসাইল ছুটছে। কিন্তু সমস্যা হলো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এখন এতটাই উন্নত যে যে কোনো বিমান যখনই শত্রু এলাকায় ঢোকে তখনই রাডার সেটাকে ধরে ফেলা মানেই মিসাইল ছোড়া মানেই বিমান ধ্বংস। তাহলে উপায় কি? উপায় হলো এমন একটা বিমান তৈরি করা যেটা রাডারের চোখেই পড়বে না। ঠিক যেমন কালো রাতে কালো পোশাক পরা মানুষকে দেখা যায় না, তেমনি এই বিমানগুলো রাডারের তরঙ্গকে এমন ভাবে শোষণ করে বা ফিরিয়ে দেয় যে রাডারের পর্দায় সেটা কার্যত অস্তিত্বহীন। আর এই প্রযুক্তিকেই বলা হয় স্টেলথ। এই ক্ষেত্রে আমেরিকা পৃথিবীর বাকি সবাইকে দশকের পর দশক ধরে পেছনে ফেলে রেখেছে। আর তাদের মুকুটের সবচেয়ে উজ্জ্বল রত্নটির নাম B-2 স্পিরিট। এই বিমানটাকে প্রথমবার দেখলে মনে হবে কেউ যেন একটা বিশাল বাদুড়ের ছবি এঁকে সেটাকে আকাশে ছেড়ে দিয়েছে। এর কোনো লেজ নেই, প্রচলিত বিমানের মতো কোনো শরীর নেই, পুরোটাই ডানা। এই নকশাটার নাম ফ্লাইং উইং। আর এই নকশার পেছনে আছে গণিত আর পদার্থবিদ্যার এক অসাধারণ খেলা। সাধারণ বিমানের লেজ, ইঞ্জিনের মুখ, ডানার কোণ এসব জায়গা থেকে রাডারের তরঙ্গ প্রতিফলিত হয়ে রাডারে ফিরে যায়। কিন্তু ফ্লাইং উইং নকশায় এই প্রতিফলনের জায়গাগুলো এতটাই কমিয়ে আনা হয়েছে যে রাডারের পর্দায় এই বিশাল বিমানটা দেখা যায় একটা ছোট পাখির মতো, কখনো কখনো তারও ছোট। সংখ্যার দিক থেকে দেখলে ব্যাপারটা আরো চমকপ্রদ। এর ডানার বিস্তার 52 মিটারের বেশি, মানে একটা ফুটবল মাঠের অর্ধেকের কাছাকাছি। দৈর্ঘ্য 21 মিটার, খালি অবস্থায় ওজন 70 টনের কাছাকাছি। আর পুরো অস্ত্র আর জ্বালানি নিয়ে উড়লে ওজন দাঁড়ায় 159 টন। 4টি টার্বোফ্যান ইঞ্জিন এই দৈত্যাকার যন্ত্রটিকে ঘন্টায় 1000 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটিয়ে নিয়ে যায়। আর জ্বালানি ছাড়াই এটি একটানা প্রায় 9500 কিলোমিটার উঠতে পারে, মানে ঢাকা থেকে লন্ডন যাওয়ার মতো দূরত্ব, মাঝপথে একবারও না থেমে। আর যদি আকাশেই জ্বালানি ভরার ব্যবস্থা থাকে তাহলে এটি কার্যত পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে। কিন্তু শুধু উড়লেই তো হবে না, আসল কথা হলো ভেতরে কি আছে। এই বিমানের পেটের ভেতর লুকানো আছে দুটো অস্ত্র বহনের কুঠুরি, আর 18 টন পর্যন্ত অস্ত্র বহন করা যায়। সাধারণ নির্দেশিত বোমা থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক বোমা সবকিছুই এই কুঠুরিতে জায়গা পায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সব অস্ত্র ভেতরে থাকে, বাইরে কিছু ঝুলে থাকে না। কারণ বাইরে কিছু ঝুললেই রাডার ধরা পড়ার সম্ভাবনা বেড়ে যায়। মানে এই বিমান একই সাথে অদৃশ্য এবং মারাত্মক। ককপিটে বসেন দুইজন, একজন পাইলট, আরেকজন মিশন কমান্ডার। তাদের সামনে আছে এমন সব প্রযুক্তি যেটা দেখলে মনে হবে কোনো সায়েন্স ফিকশন চলচ্চিত্রের সেট। মাল্টিমোড রাডার, স্যাটেলাইট নেভিগেশন, ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা সব মিলে পাইলটরা যুদ্ধক্ষেত্রের একটা সম্পূর্ণ ছবি পান নিজেদের চোখের সামনে। আর বিমানের গায়ে লাগানো আছে বিশেষ রাডার শোষণকারী আবরণ। এই আবরণটাই মূলত বিমানটিকে রাডারের চোখে অদৃশ্য করে দেয়। আর এই বিমান শুধু তত্ত্বে নয়, বাস্তবেও নিজেকে প্রমাণ করেছে। 1999 সালে যুগোস্লাভিয়ায়, 2001 সালে আফগানিস্তানে, 2003 সালে ইরাকে প্রতিটি সংঘাতে এই বিমান ব্যবহৃত হয়েছে। শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার ভেতর ঢুকে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, ফিরে এসেছে। একবারের জন্য শত্রু বুঝতে পারেনি কি ঘটছে। যুদ্ধক্ষেত্রে এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? তবে এই জায়গাটাই একটু থামুন, কারণ গল্পটা এখানে শেষ নয়, এখানেই শুরু হচ্ছে আসল রোমাঞ্চ। পৃথিবীর অন্য প্রান্তে চীনের কোনো এক গোপন ঘাঁটিতে তৈরি হচ্ছে এমন কিছু যেটা আমেরিকার এই আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করতে চায়। H-20 চীনের পরবর্তী প্রজন্মের স্টেলথ বোমারু। কিন্তু এই বিমানটি সম্পর্কে যতটুকু জানা যায় তার চেয়ে অনেক বেশি অজানা। আর এই অজানাটুকুই পশ্চিমা সামরিক বিশ্লেষকদের ঘুম কেড়ে নিচ্ছে। চীন এই বিমান নিয়ে খুব কম তথ্য প্রকাশ করেছে। যেটুকু বেরিয়ে এসেছে তার বেশিরভাগই স্যাটেলাইট ছবি, গোয়েন্দা প্রতিবেদন আর সামরিক বিশেষজ্ঞদের অনুমান থেকে পাওয়া। তবে যেটুকু জানা গেছে সেটুকু যথেষ্ট চিন্তার কারণ। এটি হবে ফ্লাইং উইং নকশার, মানে আমেরিকার B-2 এর মতোই দেখতে, কিন্তু আকারে কিছুটা ভিন্ন। ডানার বিস্তার 39 মিটারের কাছাকাছি, দৈর্ঘ্য 45 মিটার। এখানে একটা মজার ব্যাপার আছে, B-2 এর তুলনায় এর ডানা ছোট কিন্তু শরীর লম্বা। এই নকশার পেছনে কি কৌশল কাজ করছে সেটা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন চীন হয়তো অভ্যন্তরীণ অস্ত্র বহনের জায়গা বাড়ানোর জন্য এই নকশা বেছে নিয়েছে। ওজনের দিক থেকে এটি 50 টনের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। আর পূর্ণ শক্তিতে 200 টন পর্যন্ত ওজন নিয়ে উঠতে পারবে। এই তথ্যটা যদি সত্য হয় তাহলে এটি B-2 এর চেয়ে বেশি ওজন বহনে সক্ষম। এর ইঞ্জিন সম্পর্কে নিশ্চিত তথ্য কম, তবে সম্ভবত 2 থেকে 4টি ইঞ্জিন থাকবে। প্রতিটি 15 থেকে 20,000 পাউন্ড থ্রাস্ট দেবে। গতি হবে শব্দের গতির নিচে, মানে সাবসোনিক।
এটি B2 এর মতোই, কারণ স্টেলথ বিমানের ক্ষেত্রে অতিরিক্ত গতির চেয়ে অদৃশ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জ্বালানি ছাড়া এটি 8,500 থেকে 10,000 কিলোমিটার উঠতে পারবে বলে ধারণা। অস্ত্র বহনের ক্ষমতা 10 টনের কাছাকাছি। সাধারণ বোমা ছাড়াও এতে থাকবে ক্রুজ মিসাইল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এখানে একটু থামা দরকার, কারণ এই তথ্যটার ওজন বিশাল। চীনের কাছে ইতিমধ্যে স্থলভিত্তিক এবং সমুদ্রভিত্তিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু আকাশভিত্তিক পারমাণবিক আক্রমণের সক্ষমতা মানে স্টেলথ বোমারু দিয়ে পারমাণবিক বোমা ফেলার ক্ষমতা সেটা তাদের ছিল না। H-20 যদি সফল হয় তাহলে চীন সামরিক পরিভাষায় যাকে বলে নিউক্লিয়ার ট্রায়াড মানে স্থল, সমুদ্র আর আকাশ, 3 দিক থেকে পারমাণবিক আক্রমণের পূর্ণ সক্ষমতা অর্জন করবে। আর এই ক্ষমতা এই মুহূর্তে পৃথিবীতে শুধু দুটি দেশের আছে, আমেরিকা আর রাশিয়া। চীন হবে তৃতীয়। কিন্তু এখানেই আসল প্রশ্নটা দাঁড়ায়। কাগজে কলমে দুটো বিমানের তুলনা করা সহজ, সংখ্যা পাশাপাশি রাখলেই বোঝা যায় কোনটা কত শক্তিশালী, কিন্তু বাস্তবের যুদ্ধক্ষেত্রে সংখ্যা সবসময় শেষ কথা বলে না। B2 স্পিরিটের সবচেয়ে বড় শক্তি হলো তার অভিজ্ঞতা। এটা তত্ত্বের বিমান নয়, এটা বাস্তবে যুদ্ধ করার বিমান। প্রায় 3 দশক ধরে বিভিন্ন সংখ্যাতে এটি ব্যবহৃত হয়েছে। প্রতিটি অভিযানে এর দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়েছে, সমাধান করা হয়েছে, আপগ্রেড করা হয়েছে। এই বিমানের পেছনে আমেরিকার $44 বিলিয়ন খরচ হয়েছে। প্রতি ঘন্টা উঠতে খরচ পড়ে $1,35,000। এই পরিমাণ অর্থ ঢালা সম্ভব হয়েছে কারণ আমেরিকার প্রতিরক্ষা বাজেট পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি। অন্যদিকে চীনের H-20 এখনো পরীক্ষামূলক পর্যায়ে। প্রতিটি বিমানের দাম হতে পারে $300 থেকে $350 মিলিয়ন কাছাকাছি। খরচের দিক থেকে B2 চেয়ে অনেক সস্তা, কিন্তু সস্তা মানেই খারাপ এমন ভাবার কোনো কারণ নেই। চীন গত 2 দশকে সামরিক প্রযুক্তিতে যে গতিতে এগিয়েছে সেটা পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, তাদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, তাদের বিমানবাহী রণতরী, প্রতিটি ক্ষেত্রে তারা এমন গতিতে উন্নতি করেছে যেটা বিশেষজ্ঞদের অনুমানকেও ছাপিয়ে যাচ্ছে। তবে একটা মৌলিক পার্থক্য আছে যেটা এই মুহূর্তে আমেরিকাকে এগিয়ে রাখছে, সেটা হলো অভিজ্ঞতা। একটা বিমান তৈরি করা এক জিনিস, সেটাকে বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে সাফল্য পাওয়া সম্পূর্ণ ভিন্ন জিনিস। B2 সেই পরীক্ষায় উত্তীর্ণ। H-20 এখনো সেই পরীক্ষার মুখোমুখি হয়নি, কিন্তু চীনের সামরিক ইতিহাস বলে তারা শেখে দ্রুত, অনুকরণ করে আরো দ্রুত, আর নিজেদের মতো করে পরিবর্তন করে সবচেয়ে দ্রুত। আরেকটা বিষয় আছে যেটা অনেকেই খেয়াল করছে না, আমেরিকা কিন্তু B2-তে থেমে যায়নি। তারা ইতিমধ্যেই পরবর্তী প্রজন্মের স্টেলথ বোমারও তৈরি করেছে, B-21 রেইডার। এটি B2 এর চেয়েও উন্নত। মানে চীন যখন B2-কে ধরার চেষ্টা করছে তখন আমেরিকা ইতিমধ্যেই পরের ধাপে চলে গেছে। এই দৌড়ে পেছনের দেশটি যতই জোরে দৌড়াক, সামনের দেশটি যদি একই গতিতে বা তার চেয়ে বেশি গতিতে দৌড়ায় তাহলে ব্যবধান কখনো কমে না। আগামী আকাশে কার ছায়া বেশি ভয়ঙ্কর হবে? এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে কারো কাছে নেই, কিন্তু উত্তরটা যেদিন পরিষ্কার হবে সেদিন হয়তো পৃথিবীর ক্ষমতার ভারসাম্যই নতুন করে লেখা হবে। আপনি কি মনে করেন? কমেন্টে জানান আপনার ভবিষ্যৎবাণী।